আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা থাম্বনেল দেখে অলরেডি জানেন আমরা আজকে কী নিয়ে কথা বলতে চাইতেছি। তো আমাদের আজকের ভিডিও টপিক হইতেছে আমাদের যে জগন্নাথ ইউনিভার্সিটি আছে ওইখানে আমরা কিভাবে অনলাইন অ্যাপ্লাইটা সম্পন্ন করতে পারি নিজেরাই ঘরে বসে। তো আপনারা একটা ব্রাউজারে চলে যান। আমার ক্ষেত্রে আমি আমার গুগল ক্রোমটাকে ওপেন করে নিছি। তো এখানে সার্চ বারে যাওয়ার পর সার্চ বারে লেখেন যে জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা, আমরা আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি চলে আসছে, ক্লিক করেন। তারপরে ক্লিক করার পরে আমাদের এখানে যে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনটা আছে এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আপনারা বা কর্নারে দেখতে পাইতেছেন এই যে আমাদের এখানে ক্লিক দ্য লিঙ্ক 24-25 সেশন যে আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একদম খুব বেসিক কিছু তথ্য দেওয়া আছে গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। আমাদের যে প্রাইমারি অ্যাপ্লিকেশন এটা শুরু হয়েছে 1 তারিখ থেকে আর অ্যাপ্লিকেশন চলবে 15 তারিখ পর্যন্ত ডিসেম্বরের। তারপরে ফাইনাল অ্যাপ্লিকেশন, তারপরে আমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এটা হবে জানুয়ারির 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এই ইউনিটের এক্সাম ডেট 22 তারিখের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। তারপরে বি ইউনিটের যে আমাদের ডেটটা আছে এটা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ। সি ইউনিটেরটা ফেব্রুয়ারির 28 তারিখ। ডি ইউনিট হচ্ছে ফেব্রুয়ারির 14 তারিখে। আর ই ইউনিটের হচ্ছে জানুয়ারির 31 তারিখে। ঠিক আছে, তারপরে আপনারা এখানে দেখতে পাইতেছেন যে আমাদের সর্বনিম্ন কত জিপিএ পাওয়া লাগবে আপনাদের ইউনিট এর ক্ষেত্রে। বিজ্ঞান শাখার যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য এসএসসিতে অবশ্যই সর্বনিম্ন 3.5 থাকা লাগবে, এইচএসসিতে সর্বনিম্ন 3.5 থাকা লাগবে, আর সর্বনিম্ন টোটাল জিপিএ হওয়া লাগবে 8। তারপরে সকল শাখার শিক্ষার্থী ইউনিট বি এটাতে এসএসসি এইচএসসিতে 3 আর সর্বমোট থাকা লাগবে 7 সর্বনিম্ন। তারপরে সি ইউনিট সকল শাখার শিক্ষার্থী এটার জন্যে 3 এর নিচে নয়, মানে সর্বনিম্ন 3 থাকা লাগবে এসএসসিতে, এইচএসসিতেও 3 আর সর্বনিম্ন থাকা লাগবে 7.5। ডি ইউনিটের ক্ষেত্রে আপনারা দেখতেছেন ডি ইউনিট দুইটার মধ্যেই এসএসসিতে সর্বনিম্ন থাকা লাগবে 3 পয়েন্ট, এইচএসসিতেও 3 পয়েন্ট, আর শুধুমাত্র ডি ইউনিটে সর্বোচ্চ মোট জিপিএ এটা লাগবে, সর্বনিম্ন মোট জিপিএ এটা লাগবে হচ্ছে 7, আর ইউনিটের ক্ষেত্রে 6.5। ঠিক আছে, এই হইতেছে আমাদের মোটামুটি ডিটেলস। তো আমরা শুরু করি এখন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আপনারা আপনাদের এইচএসসি রোল, তারপরে বোর্ড, এসএসসি রোল, তারপরে এসএসসির পাসিং যে ইয়ার মানে যে বর্ষে আপনারা পাস করছেন ওইটা, তারপরে স্টুডেন্টের মোবাইল নাম্বার, এটা আমরা এই তথ্যগুলা এখন ফিল করে দেব। এখন আমাদের সব কিছু ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করার পর আমরা জাস্ট এখানে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আচ্ছা, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের ডিটেলসটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই মিলায়ে দেখবেন সব ঠিকঠাক আছে নাকি। তো মিলায়ে দেখার পরে আমরা দেখতেছি আমরা কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করার জন্য ইলিজেবল। ঠিক আছে, আমার ক্ষেত্রে যে স্টুডেন্ট আছে ও এ বি সি ডি ই 5টা ইউনিটেই অ্যাপ্লাই করার জন্য ইলিজেবল। তো তারপরে যদি সব কিছু ঠিক থাকে জাস্ট কনফার্মেশন অপশনে ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করা হয়ে গেছে। এখন জাস্ট ক্লিক হেয়ার টু লগ ইন করা লাগবে। ঠিক আছে, ওই লগ ইন অপশনে চলে যান। আচ্ছা, লগ ইন অপশনে যাওয়ার পরে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। তোমরা এইচএসসি রোল দিবা, এসএসসি রোল দিবা, তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবা অবশ্যই, যে মোবাইল নাম্বারটা তোমরা বিগত সময় দিয়ে কনফার্ম করছো। তো তারপরে কি করা লাগবে, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটার ক্ষেত্রে কি তোমার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে ওই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে তোমাকে পাসওয়ার্ডটা জানাই দেওয়া হবে। এখন এটার জন্য অবশ্যই তোমাকে কিছু সময় অপেক্ষা করা লাগবে। আমাদের পাসওয়ার্ডটা চলে আসছে। তো আমার ক্ষেত্রে এটা মোটামুটি 5-7 মিনিট সময় লাগছে। তো তোমরা অপেক্ষা করবা, একটু টাইম লাগতেই পারে। তারপরে কি করবা, এখন তোমাদের কাজ হইতেছে এই ফর্মটা ফিল করে দেওয়া পড়াটা লগ ইন করার জন্য আমরা প্রথমে লগ ইন করবো। তো আমি এগুলা সবগুলি ফিল করে দিতেছি এই ঘরগুলা, তোমরা তোমাদেরটা ফিল করবা।
আমাদের সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করতেছি। তো লগ ইন বাটনে ক্লিক করার পরেই তুমি দেখতে পাইতেছো যে আমাদের সব ডিটেলস আবার দেখাচ্ছে। তো তোমরা এটা ভালো করে দেখে নিবা অবশ্যই, ঠিক আছে? তোমরা আবারও ভালো করে চেক করে নিও। এখন দেখো তোমাদের এখানে ইউনিট এ বি সি ডি ই চলে আসছে। তোমরা যেটার মধ্যে সবগুলাতেই, আমার যে স্টুডেন্ট ও সবগুলাতে অ্যাপ্লাই করার জন্য ইলিজেবল। তো এখন তোমরা যেটার মধ্যে করতে চাও তোমাদের ইচ্ছা মতো তোমরা অ্যাপ্লাই করে নিবা। এখানে ক্লিক করে সাবজেক্ট লিস্টটা দেখে নিতে পারো কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে। তোমরা যদি এটা সম্পর্কে না জানো বা কনফিউজড থাকো কোনটার মধ্যে কোন কোন সাবজেক্ট আছে, তোমরা অবশ্যই এগুলা দেখে নিবা, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে আমি ইউনিট এতে অ্যাপ্লাই করতে যাইতেছি, তাই আমি এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লাই করাটা হয়ে গেছে। এখন জাস্ট কি করা লাগবে, পেমেন্ট অপশনে ক্লিক করা লাগবে। তো পেমেন্ট করার জন্য আমরা পেমেন্ট অপশনে ক্লিক করি, পে নাও বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে তোমরা দেখতে পাইতেছো আমাদের প্রাথমিক যে অ্যাপ্লিকেশন ফিটা আছে ওইটার জন্য আমাদের দেওয়া লাগবে 100 টাকা। তো তোমরা চাইলে এখানে রকেট থেকে পেমেন্ট করতে পারো, বিকাশ থেকে করতে পারো। তো আমার ক্ষেত্রে আমি বিকাশ থেকে করতে চাইতেছি। ক্লিক করলাম বিকাশে, করার পরে চলে আসছে। এখন এই যে দেখো আমাদের দরকার ছিল 100 টাকা, এখানে লাগতেছে 101 টাকা। এই 1 টাকা হচ্ছে চার্জ। তো তোমরা তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবা। আমার ক্ষেত্রে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিতেছি। আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবা তোমরা। এখন তোমাদের যে বিকাশ নাম্বার আছে এখানে খুবই দ্রুত সময়ের মধ্যে একটা কোড চলে আসবে, ওই কোডটা দিয়ে দিবা। কোডটা দেওয়ার পরে আবার কনফার্ম, তারপরে তোমার বিকাশের পিনটা দিয়ে দিবা। তোমার বিকাশের যে পিনটা আছে ওই পিনটা দেওয়ার পর আবার কনফার্ম। কিছু সময় অপেক্ষা করা লাগবে। আচ্ছা, তোমরা দেখতে পাইতেছো আমাদের পেমেন্ট করার পর এখানে পেইড অপশনটা চলে আসছে। আমরা আমাদের পেমেন্ট সফলভাবে দিতে পারছি। তারপরে যখন প্রাইমারি রেজাল্টটা আসবে, তোমরা যদি দেখো এখানে তোমরা চান্স পাইছো, তখন তোমাদের ইউনিটের যে নির্ধারিত টাকাটা আছে ওইটা পে করবা। তারপরের যে কাজটা কি, মূল যে টাকাটা দেওয়া লাগে, তারপরের কাজটা কি আমরা দেখাবো ইনশাল্লাহ, আমাদের ভিডিওতেই দেখাবো। তো টিল দেন, অতদিন পর্যন্ত অপেক্ষা করো, নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, যাতে কোনো ভিডিও ছাড়লে তোমরা সাথে সাথে ওইটার নোটিফিকেশন পেতে পারো। টিল দেন, ভালো থাকো, আল্লাহ হাফেজ।